হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে পাকা কাঁঠাল নিয়েছি, তো এই কাঁঠালের ভেতর থেকে এইভাবে দানাটা বের করে নেব। এই যে এইভাবে দানাটা বের করে নেব, নিয়ে এখানে দিলাম। তো আমি এর মধ্যে আরও অনেক কিছু আগের থেকেই ওই দানাগুলো, কাঁঠালের দানাগুলো আমি ইসে করে রেখে দিয়েছিলাম। দানা বের করে কোয়াগুলো এই চালনির মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে আবার দিলাম, দিয়ে এখন এইভাবে আমি এটাকে রস করে নেব। কাঁঠালের কুয়াগুলোকে এইভাবে আমি রস করে নেব। কুয়ার ভেতর থেকে দানাগুলো বের করে নিয়ে এইভাবে রস করে নিতে হবে। এই দেখেন, এই যে পড়ছে, ঠিক আছে। তো এইভাবে আমি সম্পূর্ণ রসটা করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। কাঁঠালের রস এইভাবে ছেলে নিতে হবে। একটু পড়ছে, তো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। এই যে কাঁঠালের রসগুলা হয়ে গেল, কাঁঠালের রস করা হয়ে গেল। আর এই যে দানাগুলো কাঁঠাল। বন্ধুরা, এই যে কাঁঠালের রস, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। যেরকম মানে যে পরিমাণের রস সেই পরিমাণে আর কি দিতে হবে। আমার তো অল্প রস করেছি কাঁঠালের, এর জন্য আমি অল্প আটা দিলাম, মানে 1 কাপই দিলাম, বেশি দিলাম না। আর এবার দেবো হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা 1/2 কাপ। আর দেবো এতে সামান্য পরিমাণে লবণ, আর কাজু গুঁড়া দিয়েছি এর মধ্যে, তো এটা দেখাতে ভুলে গেছি। আর মিষ্টিটা বন্ধুরা আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ মাপ অনুযায়ী দেবেন। তো আমি যেহেতু মিষ্টিটা কম খাই, এর জন্য আমি মিষ্টিটা কম দেবো। চিনি এর মধ্যে গুড় বা চিনি অ্যাড করতে পারেন, আমি এর মধ্যে চিনি দিলাম, চিনি দিয়ে করব। তো এখন আমি এটাকে মেখে নেব। হয়ে গেছে, তো এটার মধ্যে আমি গরুর দুধ দিয়ে দেব 1/2 কাপ। দিয়ে এটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এখানে গরুর দুধের বদলে মিল্ক পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো মেখে নিই, তারপরে আবার আসছি। মেখে এটাকে রেস্টে রাখবো, রেখে আবার আসবো। বন্ধুরা, এই যে রেস্টে রাখা হয়ে গেছে, তো এইদিকে তেলও গরম হয়ে গেছে, সাদা তেলে করব আমি। তো এখান থেকে নেব গোলাটা কমপ্লিট হয়ে গেছে। এটা বানাবো বন্ধুরা, আমি কাঁঠালের মালপোয়া বানাবো, কাঁঠালের রসে মালপোয়া। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর মালপোয়াটা ফুলে উঠেছে। আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। মালপোয়াটা এখানে সব ভেজে ভেজে রেখেছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে কাঁঠালের রসের মালপোয়া। দেখুন কত সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে খেতে, আর প্রত্যেকটা মালপোয়া সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, আমি যেভাবে বানালাম মালপোয়াটা, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন কাঁঠালের মালপোয়া রেসিপিটা। বন্ধুরা, কাঁঠালের রসের মালপোয়া রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। টাটা।